হলো যে দুর্গাপ্রসাদ পরমহংসদেব কত বড় মহাপুরুষ হলে পরে তিনি দেখতে পেতেন, যেটাই উনি বললেন আমার বাবাকে সেটাই কিন্তু ফলল, আটকানো হয় এবং বলা হয় কিছু দুর্বৃত্ত থাকেই, এবং তখন তো জানেন যে রাইটিং চলছে, সুযোগ খোঁজে। হ্যাঁ। তো সাধু তোমার পোটলায় কি আছে, তা বলে আমার পোটলায় কিছু নেই, তো গিরিধারী লাল আছে। বলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, এই পার থেকে ওপারে কিছু নিয়ে যাওয়া যাবে না। তখন গুরুদেব বলে যে তোমার বাবলু তো আমার কাছে আছে, তোমার এত কিছু চিন্তা আছে, ওই দেখো গিরিধারীর পাশে বসা। তো উনি অবাক হয়ে চমকে যান। মানসিক শান্তি ওনারা পেলেন যে একজন পুত্র তিনি হারিয়েছেন, তাকে তিনি দেখতে পাচ্ছেন গিরিধারীর কাছেই তিনি আছেন। এটা তো বড় ব্যাপার, গুরুদেবের কত বড় আশীর্বাদ। এই বছর আমি নিজে দেখেছি যে ওখানে যখন ঘর বন্ধ করে দেওয়া হয়, ওখানকার যারা গুরু ভাই বোনরা আছে তারা চাক্ষুষ করেন যে ওখানে খোলার পরে দেখা যায় যে ওখান থেকে ভোগের কিছুটা অংশ আজও তুলে নিয়েছে। তিনি আসেন এবং এই ঘটনা অনেক আছে যে তিনি দর্শন দিয়েছেন। তো সেইখানে গুরুদেব বেরোনোর সময়টাতেই পা দিয়েই বলছেন যে আমিও বেরোবো আর তোমার বাবা মারা যাবে। যদি মহাপুরুষ না হলে, ভগবান না হলে, তিনি এটা ভগবানই, এর নিচে কিছু ওনাকে বলা যাবে। একদম তাই। সেই দাদাও তিনি পড়াশুনোতে তেমন একটা পারদর্শী ছিলেন না, শারীরিকভাবে তো এমনিতেই, কারণ আপনি বুঝতে পারছেন প্রিম্যাচিওর বেরিয়েছিল। সেই দাদাকেও কিভাবে রক্ষা করেছে দেখুন। পরিবারের সবাই রয়েছে, বাবা মা সব ডাকছে পার্ক থেকে, অত দূরে যাস না। আমি তো গিয়ে ওখানে আমার বন্ধু বান্ধব ছিল সব, ওখানে গিয়ে রোলিংটা যখন হচ্ছে ওর মধ্যে আমি মনে যেন হলো আমি তলিয়ে যাবো, এবার আমি ওই রোলিংয়ের মধ্যে পড়ে গেছি। আমি তখন প্রাণ দিয়ে গুরুদেবকে ডাকছি বাঁচার জন্য আরতি নিয়ে। আমি যখন উঠলাম, উঠে দেখছি আমার চারপাশে। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী আজ সম্পূর্ণ নতুন একটা পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একজনকে নিয়ে যার ইতিমধ্যে 2টো এপিসোড আপনারা দেখে ফেলেছেন। সেই 2টো এপিসোড অর্থাৎ 476 এবং 477 নম্বর এপিসোড। আজ তৃতীয় পর্ব নিয়ে এসেছি, কিন্তু তৃতীয় পর্ব খুব রোমাঞ্চকর হতে চলেছে এই কারণে যে অঞ্জনবাবু তার ব্যক্তিগত পরিসরের বেশ কিছু দৈব অলৌকিক ঘটনা এবং তার বাড়ির এবং তার পারিবারিক সূত্রে বেশ কিছু দৈব অলৌকিক ঘটনা যেগুলো তিনি ঘটতে দেখেছেন বা ঘটার কথা শুনেছেন, সেগুলি আমাদের সামনে উপস্থাপিত করবেন। আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর আমন্ত্রণ, নিমন্ত্রণ যাই বলুন আপনাকে আমি জানাই। আপনার বিগত 2টি ভিডিও অত্যন্ত ভালোভাবে মানুষ সাড়া দিয়েছেন। তো আজকেও আশা করি আমরা কোনো নতুন ধরনের ঘটনা যেগুলো শুনতে পারবো এবং যেগুলো শুনে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভক্তিভাব জাগুক, সমর্পণের ভাব জাগুক এবং ভারতীয় সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের প্রতি আমাদের যে আবেগ নিষ্ঠা সেটা আরও বৃদ্ধি পাক, এই আশা রাখি। তো প্রথমে আজকে আপনি কোন ঘটনা আমাদের শোনাবেন? সকল দর্শক শ্রোতা তাদেরকে আমি প্রথমেই আমার শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই, এবং আমি বলি যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এর আগেও আপনার চ্যানেলে আমি এখানে এসে বলেছি যে আমি ওনার কাছে দীক্ষা নিয়েছি, হাতে করেই আমার হয়েছে ওনার কাছে। উনি আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এবং আমাদের 4 পুরুষ সম্পর্ক ওনার সাথে এই গল্পও করে গেছি। এবং উনি স্বয়ং ভগবান, সিদ্ধ পুরুষ, মহাযোগী, মহাপুরুষ। আমরা চাক্ষুষ করেছি ওনাকে ছোটবেলায়, এবং ওনার স্পর্শ লাভ করেছি, এর জন্য আমার জীবন ধন্য। এবং সেই কারণে আমাদের জীবনটাই দুর্গাপ্রসন্নময়। আমাদের সমস্ত কিছু মানে ওনার যে আদেশ নির্দেশ পালন করতে পারলে পরে, পারি না সবটা, হয়তো হয়ে ওঠে না, কিন্তু যতটা পারি মেনে দেখেছি যে ওনার আদেশ নির্দেশ পালন করলে পরে আমরা মনে হয় কিছু একটা পাই। সেটা মানসিক একটা তো দৃঢ়তা, একটা শান্তি সে তো পাই, তাছাড়াও যেন জীবনে একটা তৃপ্তি, এটা বিরাট ব্যাপার। ধর্মীয় বিষয়ে যখন আপনার এই সাধক অলৌকিক রহস্যে সমস্ত অন্যান্য সুবক্তা এবং ভালো ভালো মানুষ বিভিন্ন পদে আসীন, এরকম ভালো ভক্ত ধর্ম ভাব নিয়ে যারা চলাফেরা করেন, অনেকটা গভীরে তারা ধর্ম নিয়ে তাদের কাজ করে চলেছেন, সেই সমস্ত মানুষদের দেখে
আমারও মনে হয় যে আমার গুরুদেব সম্পর্কেও কিছু যেটা আমরা চাক্ষুষ করেছি সেই ঘটনাগুলো এবং যেগুলো আমাদের জীবনে ঘটে চলেছে, আজও প্রতি মুহূর্তে তার কৃপা লাভ করি, সেগুলো আমাদের দর্শক শ্রোতা সবার জানা দরকার আছে। কত বড়, কত মহৎ একজন মহাপুরুষ তিনি আমাদের মধ্যে বিরাজ করেছিলেন, তিনি আছেন। আমরা মনে করি তিনি স্থূল দেহে ত্যাগ করার পরে সূক্ষ্ম দেহে এখনও তিনি আমাদের মধ্যে বিচরণ করেন, বিরাজমান হন। যদি কোনো ভক্ত, গুরুদেব বলতেন যে আমার থেকে শিষ্যের থেকে ভক্ত বড়, তিনি ভক্তকে খুব ভালোবাসতেন। তো ভক্তদের নিয়ে তিনি বলেছিলেন যে আমি সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। তো দুর্গাপ্রসন্ন পরমহংসদেব চেয়েছিলেন যে একটা মানে সাধারণ মানুষ, একদম যারা পতিত মানুষ, যা প্রান্তিক মানুষ, সেই সমস্ত মানুষকে জাগাতে হবে, তাদের কল্যাণ কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে গিয়েই কিন্তু উনি শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শ্রীগুরু সংঘের বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চ আশ্রম তৈরি হয় সারা ভারতবর্ষে। এবং আমি বলেছি গল্পের মধ্যেই যে কাঁচরাপাড়ার পলাশী গ্রামে তিনি গিরিধারী আশ্রম, যেটা এখন নামকরণ হয়েছে, আগে সেই গিরিধারী আশ্রমের নামকরণ ছিল হচ্ছে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম। আচ্ছা। এবং আমাদের যে পাড়াটা, সেই পাড়ার নাম হচ্ছে, এখনো আছে, পলাশী ব্রহ্মচারী কলোনি। মানে উনি একটা এই চেতনা, এই আদর্শে ওখানকার মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, যুবকদের বিশেষত, যে যারা আহ, মানে ব্রহ্মচর্য জীবনযাপনের মধ্য দিয়ে একটা আদর্শ সংসার, একটা সমাজ গড়ে তুলবেন। যার জন্যই উনি যেখানেই গেছেন, এর আগেও আপনাকে বলে গেছি, তিনি যেখানেই গেছেন সেখানেই শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার খাদ্য, এই মূলত তিনটি বিষয়ের উপরে উনি খুব জোর দিতেন, যাতে করে মানুষ সুস্থ হবে, শিক্ষা অর্জন করতে পারে, সুস্থ থাকতে পারে এবং তার যে খাদ্য আহার অর্জন করতে পারে জীবিকা নির্বাহ করে। এইটা উনি খুব জোর দিতেন। তার জন্যই কিন্তু ওই পলাশী গিরিধারী আশ্রমের ওখানে আপনার দুটি স্কুল, একটা প্রথমে বয়েজ স্কুল 1958 সালে প্রতিষ্ঠা করেন, আর একটি গার্লস স্কুল পরে প্রতিষ্ঠা হয় এবং দুটো স্কুলই এখন খুব বড় স্কুল, আচ্ছা। নামকরা স্কুল ওখানকার। আচ্ছা, তারই এই বয়েজ স্কুলেরই চাকরিতে বাবাকে নিয়ে আসেন গুরুদেব। আপনাকে গল্প করেছিলাম, বাবা ট্রাম কোম্পানি চাকরি পেয়েছিলেন, তারপরে রেলওয়ে একটা চাকরি হওয়ার কথা ছিল। বাবাকে গুরুদেব, আমার ঠাকুমাকে বলেছিলেন যে সলিলকে ডাকো। তা আমার বাবা সলিল কুমার দত্ত তিনি যান গুরুদেবের কাছে, তখন গুরুদেবকে বলেন যে, গুরুদেব বলে তুমি এই রাজনীতি কেন, ছাত্র রাজনীতি করতেন, তো এইসব রাজনীতি কেন করো? বলেছিলেন যে আমি সমাজসেবা করতে চাই। সমাজসেবা, যদি প্রকৃত সমাজসেবা করতে চাও তাহলে চলো আমার সাথে কাঁচরাপাড়ার পলাশী গ্রামে আমি একটি স্কুল তৈরি করছি, তুমি ওই স্কুলে চাকরি করবে এবং তোমার জীবনে ওখানেই উন্নতি, আচ্ছা। অন্য কোনো চাকরিতে তোমার সেই উন্নতি তোমার হবে না, এবং ওখানেই সব কিছু তোমার জন্য ভগবান ঠিক করে রেখেছেন। বাবা এক কথায় আজ থেকে 65 বছর আগে, আপনি 1960 সালে চলে আসেন গুরুদেবের ডাকে এবং ওখানে শিক্ষকতা শুরু করেন। তখন হেডমাস্টার মশাই নগেনবাবু ছিলেন, প্রাক্তন হেডমাস্টার মশাই। তারপরে ডক্টর সুকুমার রঞ্জন দত্ত তিনি জয়েন করেন হেডমাস্টার হিসেবে। তার বাবা তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তারপরে বাবা হেডমাস্টার মশাই হন, 20 বছর দীর্ঘ হেডমাস্টার ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন। তার মানে গুরুদেবের কথাটা মিলল। এই জায়গাটা বলার জন্যই আমি বলছি, বাস্তবায়িত যে হলো। বাস্তবায়িত হলো যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কত বড় মহাপুরুষ হলে পরে তিনি দেখতে পেতেন, যেটাই উনি বললেন আমার বাবাকে সেটাই কিন্তু ফলল। এটাই হচ্ছে ব্যাপার, যে হাজার হাজার ছাত্রছাত্রী তার একটা বিরাট, আপনিও মাস্টারমশাই, সুতরাং আপনাদের মাস্টারমশাইদের একটা ব্যাপ্তি থাকে, একটা স্বীকৃতি থাকে সমাজে, সবাই শ্রদ্ধা করেন। এই যে বিষয়টা, এটা কিন্তু বাবা অনেকটাই পেলেন শুধুমাত্র দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জন্যই। তাই বলছিলাম যে ওই ব্যাপারে, যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি কতটা স্নেহ করতেন, কতটা ভালোবাসতেন, কতগুলো চিঠি আমি আচ্ছা। আপনাকে পাঠাবো, আপনি এগুলো দর্শকদের কাছে রাখবেন, তারা বুঝবেন যে এরকম সার্টিফিকেট শ্রীগুরুর সঙ্গে আমার মনে হয় কোনো শিষ্য, অনেক রতি মহারতি শিষ্য আছে, অনেক ভালো শিষ্য আছে, অনেক ধর্ম
কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু মানুষ, প্রবীণ শিষ্যরা তো অনেকেই অবশ্যই যারা বেঁচে আছেন এখনও। আচ্ছা, তাছাড়াও যারা স্থূলদের নেই, তারাও কিন্তু এই শ্রীগুরু সংঘকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু করে গেছেন গুরুদেবের কাছে। কিন্তু আমার মনে হয় কারো কাছে বোধহয় এই নথি নেই যে চিঠিতে উনি আমাদের কাছে কিন্তু মানুষের ব্যাংক ব্যালেন্স বলে যে এত টাকা আমার কাছে, সম্পদ আমার কাছে, এত জায়গা জমি, আমাদের কাছে সেটা নেই। আমাদের কাছে যেটা আছে এই গুরুদেবের স্বহস্তে লিখিত পত্রগুলো বাবার উদ্দেশ্যে, সেটা আমাকে অনুপ্রাণিত করে, নিশ্চয়ই। শক্তি প্রদান করে, এবং আমার মনে হয় আমি একটা শক্তি সঞ্চয় করি, এবং ওইটাই আমার মনে হয় ফিক্সড ডিপোজিট আমার কাছে। এটা এই সার্টিফিকেট কারোর কাছে নেই। কি বলছেন দেখুন একটা জায়গায় যে, তবে বহুদিন হইতে তোমাকে পুত্রবৎ স্নেহ করে আসিতেছি, ও যতদিন এই জগতে আছি ততদিনই দেখিব, তাই সাক্ষাতে আসিলে মনে আনন্দ পাই। আচ্ছা, গুরু শিষ্যকে বলছেন যে তুমি এতটাই তোমাকে আমি স্নেহ করি, পুত্রবৎ স্নেহ করি, ছেলের মতো, যে তুমি আমার কাছে আসলে পরে আমার মনটা ভালো ভালো হয়ে যায়, এবং জগতে উনি চিরদিন তার প্রতি খেয়াল রাখবেন। আমি তোমাদের বিশেষ আগ্রহ ও উৎসাহ দেখে বহুদিনের আশা পূর্ণ করার জন্য বিশেষ তোমার ও শ্রীমান সুকুমারের, যে বললাম আমাদের হেডমাস্টার আগের যিনি ছিলেন, তোমাদের উৎসাহে অতি কষ্ট করিয়া ছাত্রাবাস গঠন করিয়া তোমাদের হাতে ন্যস্ত করিয়া আমি নিশ্চিন্ত আছি। কতটা ভরসা। যিনি প্রতিষ্ঠাতা, শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা, স্কুলের প্রতিষ্ঠাতা, তার নামাঙ্কিত স্কুল, তিনি সেই স্কুলে তার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষককে বলছেন যে তোমাদের উপরে নির্ভর করে আমি এই সমস্ত করেছি। কতটা তার ভরসার জায়গা। আমি তোমাদের উপর ন্যস্ত করিয়া আমি নিশ্চিন্ত আছি। আরেকটি চিঠিতে বলছেন, দুঃখিত হইও না, তোমাকে, বাবাকে বলছেন, তোমাকে প্রাণাধিক ভালোবাসি, তাই এত কথা লিখলাম। অনেকটা লেখা, সেগুলো আমি আপনাকে পরে পাঠাবো, আপনি দেখবেন পড়ে, কারণ এত সময় তো দর্শকদের নেওয়া ঠিক হবে না। কাহারও মনে কষ্ট দেওয়া আমার অভ্যাস নেই। গুরুদেব কোনোদিন কাউকে, যে গুরুদেবের কাছে পৌঁছেছেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কাছে, তিনিই বেরিয়ে এসে বলতেন আমাকে গুরুদেব সব থেকে বেশি ভালোবাসেন। মানে এটা মনে হয় যেন করুণা সমুদ্র। করুণার সাগর, একদম তাই। গুরুদেব প্রত্যেক শিষ্য ভক্ত যেই গেছেন, তিনি তার কাছে গেলে পরেই তাকে অপার করুণা করেছেন, স্নেহ করেছেন, আশীর্বাদ করেছেন, এবং তারাও জীবনে শান্তির জায়গাটা খুঁজে পেয়েছে। মানসিক শান্তি বলুন, সমস্ত দিকে জীবনে দাঁড়ানো থেকে শুরু করে সবটাই গুরুদেবের কৃপা। আর সবাই বলতেন যে গুরুদেব আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই যে সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় হওয়া, এটাও তো একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। এক বলিতে গেলে ওখানে সকল বিষয়ই তোমাদের উপর নির্ভর করিয়া আমি নিশ্চিন্ত আছি। তো ওখানে যা কিছু আশ্রম, স্কুল ইত্যাদি, তার সব কিছুই আমার বাবাদের উপরে, তৎকালীন যারা ছিলেন তাদের উপরে এই ভার ন্যস্ত করে উনি নিশ্চিন্ত আছেন। একজন মহাপুরুষ, ভগবান, তিনি মানবরূপী শিষ্য যারা, তাদেরকে দিয়ে বলছেন। তার মানে আমি মনে করি যে তিনি তো তাদেরকে এমনি এই সার্টিফিকেট দেননি, তাদেরও আধার তাদের ইহকাল পরকাল সবই তার জানা। জানা, এবং তাদের আধারও সেরকম ছিল বলেই তিনি এখানে নিয়ে এসেছিলেন, এবং তারা কাজ করিয়েছেন, এবং সেই কাজ হয়েছে। আজকে তো আপনার যা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো আধুনিক সমাজ ব্যবস্থা, অনেক উন্নতি হয়েছে, অনেক ব্যাপ্তি হয়েছে, আশ্রমের শ্রীবৃদ্ধি হয়েছে। আগে তো সেসব ছিল না। মুলিবাসের বেড়া দিয়ে আর টালির চাল দিয়ে, টিনের খড়ের দিয়ে, টিনের চাল দিয়ে এই সমস্ত স্কুল তৈরি করে। আমি বাবার মুখেও শুনেছি, পরে দেখেওছি, যে ছোটবেলায় যে পাড়ায় পাড়ায় বেরোতেন ছাত্ররা পড়াশুনো করে কিনা। আজকালকার তো এরকম খুব একটা শোনা যায় না। শোনা যায় না। ছাত্রদের নিয়ে আসা, মাঠে জমিতে কাজ করছে, ধরে ধরে নিয়ে এসে তোরা স্কুলে ভর্তি হ, পড়াশুনো কর, তোরা দিনে না পারলে নাইট স্কুলে আয়, আমরা কোচিং করাবো। স্কুলে হোস্টেল করেছিলেন গুরুদেব, ওই যে ছাত্রাবাস বললেন, ওনার বাবার নামে ওই ছাত্রাবাস ছিল, উমাচরণ ছাত্রাবাস, বা ওনার বাবা স্বর্গীয় উমাচরণ চক্রবর্তী, ওনার বাবার নামে ওই ছাত্রাবাস ছিল। যাই হোক, সেগুলো পরবর্তী ক্ষেত্রে উঠে গেছে অনেক কারণে। তৎকালীন যে পরিস্থিতিটা, পরিবেশটা, ওই যে ব্রহ্মচারী কলোনি পলাশী, যেখানে গিরধারী আশ্রম, তার কিন্তু পরিবেশ অন্যরকম ছিল, এবং ওনার খুব স্বপ্ন ছিল যে ওখানে একটি হসপিটাল, যেমন স্কুল করেছেন, হসপিটাল তৈরি করবেন, আর হচ্ছে একটা কলেজ তৈরি করবেন। আচ্ছা, কিন্তু সেগুলো আর ওনার স্থূল অবস্থায় বাস্তবায়িত হয়নি। কিন্তু উনি স্বাস্থ্যকেন্দ্র, তার জায়গা, একজন গুরু ভাই ওনাকে দান করেন, সেই জায়গাতে উনি যেদিনকে ভিত্তিপ্রস্তর করেন উদ্ঘাটনের জন্য, তো সেদিনকে আমি ছিলাম। আমি তখন ছোট, তো আমার বাড়ি থেকে জল চৌকি নিয়ে গিয়ে পলাশী গিরধারী, ওই গিরধারী আশ্রমের নামে গিরধারী স্বাস্থ্যকেন্দ্র,
তো সেখানে আমার বাড়ির পাশেই, সেখানে গুরুদেব ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। সেই সময়টাতে আমার বাড়ি থেকে জলচৌকি নিয়ে ওই জলচৌকিতে উনি বসলেন। জলচৌকি আজও সুরক্ষিত অবস্থায় আমার বাড়ির ঠাকুর ঘরে রয়েছে, এবং সেই জায়গায় বসে উনি স্বপ্ন দেখেছিলেন যে এখানে হসপিটাল থেকে মানুষের দরকার। স্বাস্থ্য আজও হলো না, আচ্ছা। আজও কিন্তু মানুষ কিছু হলে পরে ওই এলাকার যেতে দৌড়তে হয়। হয় কাঁচরাপাড়া, কল্যাণীতে, ওদিকে জাগুলিতে। তো যাই হোক, পরবর্তী শিষ্য ভক্তরা যদি কোনো তাদের সাহায্য সহযোগিতায় একটা উদ্যোগী হন। উদ্যোগী হন, তারা যারা সৎ, যারা প্রকৃত কিছু সমাজের সেবা করবেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা বললেই তো হবে না, কাজে কর্মে করে দেখাতে হবে। তো সেই হচ্ছে বিষয়, কারণ এখন অনেক ফ্রড বেরিয়ে গেছে এইসব ব্যবসা হচ্ছে, এইসব ব্যাপার নিয়ে, সেগুলো নিয়ে মন খারাপ হয় মাঝে মাঝে। কিন্তু আমি যেহেতু ওই যে বলি বামাখাপা, নিগমানন্দ, দুর্গাপ্রসন্ন, তিন পুরুষের হাত আমার মাথার উপরে, সুতরাং আমি কিছু ভয় পাই না। আমার মনে হয় না কেউ আমার কিছু করতে পারবে, যত যে যাই করুক না কেন, আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি, পারবে না। তাদের লস, তাদেরই ক্ষতি হবে, আমি দেখেছি। কারণ আমি দেখেছি আমার জীবন দিয়ে যে কোনো রকম বিভিন্নভাবে তো চেষ্টা করা হয় সমাজে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কেউ ভালো জায়গায় যাবে, কাউকে তো উঠতে দেওয়া হবে না, মইটা কেড়ে নেওয়া হবে, এ সমস্ত ব্যাপারটা আবার চলে। দুর্গাপ্রসন্নর কৃপা, তার গুরু, তার দাদা গুরু, পরম গুরু, তাদের আশীর্বাদ মাথার উপরে, তো সুতরাং কে কিছু করার নেই, বরঞ্চ অবশ্যই, উন্নতি অবশ্যই। হয়। অবশ্যই আপনি এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো সত্যিই খুব মানে কি বলবো, অমৃত কথা। এবং একজন প্রকৃত সাধকের আত্মকল্যাণ সাধনের সাথে সাথে সমাজ কল্যাণ সাধনের যে পরম ব্রত, সে পরম ব্রতের কথাই আপনি তুলে ধরলেন। অঞ্জনদা, গিরিধারী আশ্রমের প্রতিষ্ঠার ব্যাপারটা, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, এবং দুর্গাপ্রসন্নকে জানতে গেলে এই জিনিসটি না জানলে অসম্পূর্ণই থেকে যায়। এইটি সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমি যেটুকু জানি এগুলো হচ্ছে গুরুদেব বলেছেন, বংশ পরম্পরায় আমরাও শুনছি। প্লাস হচ্ছে আমাদের যে শ্রীগুরু সঙ্গের সমস্ত বইপত্র, সেগুলো থেকেও জেনেছি। সেখান থেকে যেটা জানি, এবং আমাদের পারিবারিক কিছু গল্প আমাদের মধ্যে আছে, কেননা এর মধ্যেও আমাদের পরিবারের একটা অংশ জড়িয়ে আছে, বিষয়টা আছে, সেই জন্য গল্পটা করব। সেটা হচ্ছে যে যখন ওপার বাংলা থেকে গুরুদেব চলে আসেন, তখন সাথে ওনার তো আর কিছু নেই, ওনার শুধু গিরিধারী লাল। এই গিরিধারী লাল কিন্তু পেয়েছিল ওনারই এক শিষ্য। আচ্ছা। তিনি নির্দেশ দিয়েছিলেন যে অমুক জায়গায় গেলে পরে তুমি প্রস্তর পাবে, শিলা, প্রস্তর শিলা। সেই গিরিধারী উনি ওখানে জমিতে রয়েছেন, উনি ওনাকে নিয়ে এসে স্থাপন করতে হবে। তো ওনাকে ওই শিষ্য নিয়ে এসে দেন, এবং সেই গিরিধারী লাল ওনার বাড়িতে বাংলাদেশের রাজাপুরে পূজিত হন। এবং যখন উনি এপার বাংলায় চলে আসেন, তখন জাহাজঘাটায়, বরিশালের জাহাজঘাটায় ওনাকে আটকানো হয়। বাবাদের জেঠোদের কাছ থেকে আমি শোনা যে আটকানো হয়, এবং বলা হয় কিছু দুর্বৃত্ত থাকেই, এবং তখন তো জানেন যে রাইটিং চলছে। সুযোগ খোঁজে। হ্যাঁ, তো সাধু তোমার পোটলায় কি আছে? তা বলে আমার পোটলায় কিছু নেই, তো গিরিধারী লাল আছে। বলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, এপার থেকে ওপারে কিছু নিয়ে যাওয়া যাবে না। তখন ওখানে একজন যে ম্যানেজার ছিলেন, তিনি ছিলেন গুরুদেবের শিষ্য। আচ্ছা। পরবর্তী ক্ষেত্রে তার নাম হচ্ছে ঈশ্বর মুরারি গুহ ঠাকুরতা। তিনি আপনার ওই গুরুদেবের শিষ্য ছিলেন। তিনি দেখছেন গুরুদেব, তো সঙ্গে সঙ্গে পায়ে লুটিয়ে পড়েছে, গুরুদেব আপনি কোথায় চললেন? বলে আমি তো ওপার বাংলায় যাচ্ছি, তা এরকম ব্যাপার, তোমার এইখানে তো সব আমাকে আটকে দিচ্ছে, যেতে দেবে না, বলছে এইসব নিয়ে সব ফেলে যেতে হবে। তখন বললেন যে, সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে যারা উপস্থিত ছিল, তোরা জানিস কে উনি? আমার গুরুদেব, এবং উনি মহাপুরুষ। ওনাকে তুই গিরিধারী আমাদের আরাধ্য দেবতা, তুই এত বড় তোদের ক্ষমতা। শিগগিরিতে 8 জন লোক দিলেন সঙ্গে, আচ্ছা, আচ্ছা। দিয়ে বললেন যে গুরুদেবকে পৌঁছে শিয়ালদায় আমাকে এসে তোরা খবর খবরটা। দিবি যে আমার গুরুদেবকে তোরা পৌঁছে দিয়ে এসেছিস। পরবর্তী ক্ষেত্রে আমার মেজ জ্যাঠামশাইকে ওনার মেয়ের সাথে, উনি যখন এই মুরারি গোটা করতে এপার বাংলায় চলে আসে, তখন তো আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন আমার ঠাকুমাকে ডেকে বলেন, তোমার 5 ছেলেই তো আমার, সুতরাং আমি তাদের দায়িত্ব নিয়েছি। তো তোমার মেজ ছেলের সঙ্গে ওই মুরারির মেয়ের বিয়ে হবে। আচ্ছা, আচ্ছা। তো মেজ জেঠিমার বাবা ছিলেন মুরারির গোটা। তো এই হচ্ছে বিষয় যে গুরুদেবের মানে সমস্ত কিন্তু মনে হয় না, শুনলে পরে যে এগুলো পরপর পরপর ছকে মিলে যাচ্ছে, মানে একদম, উনি একদম, যেন একদম। কোনো সমস্ত কিভাবে হচ্ছে, এবং আমাদের পরিবারকে কোনোভাবেই কিভাবে যেন উনি করে রেখেছেন একটা আশীর্বাদে, যোগসূত্র গাথা। সূত্র গাথা আছে। হুম। এবং সেই গিরিধারীকে উনি কলকাতায় নিয়ে আসার পরে যখন পলাশী গিরিধারী আশ্রম, তখন তো বললাম যে আচ্ছা, তখন ছিল হচ্ছে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্যাশ্রম, ব্রহ্মচারী কলোনিতে প্রতিষ্ঠা করলেন। এবং তখন আমার বাবার মাসিমা, মেসোমশাই ঈশ্বর মন্মথনাথ বসু, টিকিয়াপাড়া হাওড়ায়
ওনারা থাকতেন। তিনি খুব পরম শিষ্য ছিলেন। যারা প্রবীণ শিষ্য তারা বা ওখানকার লোকাল তারা জানেন, নাম শুনলে বুঝতে পারবেন। তো মেসোমশাই মার্টিনডেলে চাকরি করতেন, বাবার মেসোমশাই। তো উনি বললেন যে ওনার এক ছেলে মারা গেল, বাবার এক মাস্টার ভাই ছোট। তো বাবলুর স্মৃতি রক্ষার্থে একটা কিছু করতে চান। বাচ্চা ছেলে ছিল, তো স্বাভাবিকভাবে বাবার মাসিমা খুব ভেঙে পড়েছিলেন। ভেঙে পড়েছিলেন। তো আমার ঠাকুমা ওনাকে নিয়ে, বোনকে নিয়ে উনি গুরুদেবের কাছে পলাশী আশ্রমে যান। তখন গুরুদেব বলে যে তোমার বাবলু তো আমার কাছে আছে, তোমার এত কিছু চিন্তা আছে, ওই দেখো গিরিধারীর পাশে বসা। তো উনি অবাক হয়ে চমকে যান। চমকে যান। মা, তুমি যদি ওর আত্মার শান্তি চাও তাহলে এই গিরিধারী মন্দির প্রতিষ্ঠা করো। এই প্রথম। এখন যেটা আপনারা দেখেন গিরিধারী মন্দির, সেটা তো পরে মডিফিকেশন করেছেন যোগানন্দ সরস্বতী, যিনি উপেন্দা নামে পরিচিত ছিলেন, উপেন ব্রহ্মচারী। কিন্তু তার আগে গুরুদেব থাকতে ওই মন্দির, এখানে লেখাও ছিল, সেটা ফলকটাও সরিয়ে দেওয়া হয়েছে কোনো কারণবশত, যে বাবলুর স্মৃতি রক্ষার্থে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্যাশ্রম মন্দির, গিরিধারীলাল জিউর মন্দির প্রতিষ্ঠা হইল মন্মথনাথ বসু কর্তৃক। আচ্ছা। সেই ফলকটা আজ আর দেখা যায় না, পুরনো ছবিতে আছে। আচ্ছা। তো সুতরাং সেটাও কিন্তু আমার বাবার মেসোমশাই করে দিয়েছিলেন। আমার ঠাকুমা, আমাদের পরিবার তার সঙ্গে যুক্ত ছিল, এবং আমার অন্যান্য জ্যাঠামশাইরা তারা দৌড়াদৌড়ি করেছেন এই সমস্ত ম্যাটেরিয়ালস। তখন কাঁচাপাড়া পলাশি হ্যাঁ। গ্রামে নিয়ে আসাটাও তো একটা বিরাট ব্যাপার ছিল। তো সেই সঙ্গতি ছিল বলে সেটা সম্ভব হয়েছিল। যাই হোক, তার পরবর্তী ক্ষেত্রে এই যে মানসিক শান্তি ওনারা পেলেন, যে একজন পুত্র তিনি হারিয়েছেন, তাকে তিনি দেখতে পাচ্ছেন গিরিধারীর কাছেই তিনি আছেন, এটা তো বড় ব্যাপার। গুরুদেবের কত বড় আশীর্বাদ। প্রিয়জনকে এইভাবে অনুভব করা চাক্ষুষ তার দেহ রাখার পর, একদম। এ তো সাংঘাতিক। মা দেখছেন আমার, এই যে চিরশান্তির জায়গা একদম। এবং তারা তার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের যারা আছেন ছেলে মেয়েরা, তারাও তাদের পরিবারে এরকম ঘটনাও আছে। দাসনগরে আমার এক বাবার মাস্তুতো বোন থাকেন, পিসি, তার বাড়িতে প্রতি বছর একটা বাৎসরিক উৎসব হয়। সেই বাৎসরিক উৎসবে আপনাকে আমি, এখন ছবি আমার কাছে নেই, আহ, কোনো সময় দেখাবো, পাঠাবো। গুরুদেব তো একটা সময় থেকে ভাত আর সেবা করতেন না, উনি ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু সাবুর খিচুড়ি, যেটা ভোগ দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ। সেই সাবুর খিচুড়ি বিভিন্ন ফল দিয়ে, সবজি দিয়ে, সে অদ্ভুত তার সুস্বাদু, সে ভাবা যায় না টেস্ট। আপনি আসুন একদিন পলাশী আচ্ছা। দেবী আশ্রমে, খুব ভালো লাগবে। যাই হোক, যখন নিবেদন করা হয় বাস্তবন তার বাড়িতে, এখনো গত বছর, এই বছর আমি নিজে দেখেছি আচ্ছা। যে ওখানে যখন ঘর বন্ধ করে দেওয়া হয়, ওখানকার যারা গুরু ভাই বোনরা আছে তারা চাক্ষুষ করেন যে ওখানে খোলার পরে দেখা যায় যে ওখান থেকে ভোগের কিছুটা অংশ আজও তুলে নিয়েছে। দিয়েছেন। তিনি আসেন, গুরুদেব আসেন, এবং প্রতি মুহূর্তে তার প্রমাণ। তাই এটা থাকে আমাদের পরিবার। আমি দেখেছি অনেকের কাছে গল্প শুনেছি, এবং গল্প তো না, এগুলো ফ্যাক্ট, এবং সেগুলো আমরা মানে চাক্ষুষও করেছি। যে এর পিছনে এটা আর কিছু না, যদি কেউ আত্মিকভাবে গুরুদেবকে স্মরণ করেন, গুরুদেবকে ডাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, যারা শ্রোতা দর্শক তাদের জন্য বলারও দরকার আছে যে কিভাবে দুর্গাপ্রসন্নদেবকে পাওয়া যেতে পারে। ঠিক। এটাও একটা টপিক। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সত্য, সেবা, নীতি, ধর্ম, এই 4টি স্তম্ভের উপরে এই শ্রীগুরু সংঘকে দাঁড় করিয়েছেন। এই সত্য, সেবা, নীতি, ধর্মকে পালন করে যদি কেউ চলতে পারে, এবং তিনি যদি কায়মনো বাক্যে, গুরুদেব বলছেন যে আমার ফটোর দিকে শুধু তাকিয়ে তুমি ধ্যান করো, কিচ্ছু করতে হবে না, আমি তোমার সময় মতো তোমাকে আমি দর্শন দেব। এবং এই ঘটনা অনেক আছে যে তিনি দর্শন দিয়েছেন, আচ্ছা। এবং মন্ত্রও দিয়েছেন। বাংলাদেশের নরাইমজি ওনাকে খুব ভালো প্রিয় পাত্র ছিলেন, মুসলমান। তিনি দেখছেন হঠাৎ করে তার খুব শরীর খারাপ হয়ে যায়, তখন উনি গুরুদেবকে স্মরণ করেন, তা গুরুদেব এসে ওনার কানে মন্ত্র দিয়ে যান। তখন তো এপার বাংলা গুরুদেব। উনি বলেন যখন জ্ঞান ভাঙে, একজন মুসলমান ভক্ত ছিলেন, তিনি শিষ্য হলেন। তো ভাবুন, তো এ তো মিথ্যে কথা বলবেন না, অবশ্যই না। ঠিক আছে? তো সুতরাং এই যে জায়গাটা, আর উনি তো বললাম যে অসাম্প্রদায়িক ছিল। মানে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে চিনতে গেলে ধর্ম সম্প্রদায় এই ভেদটা করলে চলবে না, না, সবচেয়ে বড় কথা। একদম। অঞ্জনদা, আপনার পারিবারিক সূত্রে যেহেতু 4 পুরুষের দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আশ্রিত, নিশ্চয়ই আমরা আন্দাজ করতে পারি যে আপনার পারিবারিক সূত্রেও বেশ কিছু দৈব অলৌকিক ঘটনা গুরুদেবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
তা সেই ঘটনার কিছু অংশ যদি আপনি দর্শকদের জন্য তুলে ধরেন। আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের দমদমে এয়ারপোর্টের অপোজিটে আমাদের বাড়ি ছিল। তো সেখানে আপনার আমাদের ওই শাখা সঙ্গের উৎসব হতো। তো একটা বলেছিলাম যে সেই বৃষ্টিতে সব হ্যাঁ, হ্যাঁ। ঘটনা, প্রসাদ ধুয়ে যাচ্ছিল গুরুদেব, সমস্ত রুখে, এয়ারপোর্টে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার বাড়িতে বৃষ্টি হচ্ছে, উৎসব স্থল একদম, মানুষ সবাই প্রসাদ নিয়েছেন এবং খুব তৃপ্তি করে প্রসাদ নিয়ে বলতে বলতে গেছে। যাই হোক, আরেকবার উৎসবে এরকম গুরুদেব এসে রয়েছেন। তো যাওয়ার আগের দিন সব শেষ, তো রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে, গুরুদেবের সাথেই সবাই শুয়েছে, বাবা, আমার ঠাকুরদা, আমার জ্যাঠারা। তো রাত্রিবেলা গুরুদেব বলছে, ঠাকুরদার নাম ছিল ঈশ্বর রাজেন্দ্রনাথ দত্ত, তো বলছে, রাজেন, তুমি একটু ওই পদাবলী কীর্তন গাও। তা বাবারা অবাক হয়ে গেছে যে ঠাকুরদা গান জানতেন, এটা বাবাদের কোনোদিন শোনেও নি, এরকম একটা উনি ব্যাপার, কখনো তার সামনাসামনি গান নিয়ে গানও নেই বাড়িতে। তো গুরুদেব জানতেন। তো গুরুদেব বললেন, পরে বাবা বললেন যে এত সুন্দর, মানে আমার ঠাকুরদার কথা, যে এত সুন্দর গান করলেন, একটা করার পরে গুরুদেব বললেন, তুমি আরেকটা গাও। তখন গাইলেন। তো খুব খুশি হলেন গুরুদেব, এইসব কীর্তন, এই পদাবলী ইত্যাদি খুব ভালোবাসতেন। যাই হোক, তো গুরুদেব পরদিন সকালবেলা যখন বেরোবেন বাড়ি থেকে, তো ওই এলাকায় তো সবই শিষ্য, তো শিষ্য বাড়ি ঘুরে টুরে তারপরে উনি নাকতলা আশ্রমে যাবেন। তো সেইখানে গুরুদেব বেরোনোর সময়টাতেই পা দিয়েই বলছেন যে আমিও বেরোবো আর তোমার বাবা মারা যাবে। তো এই ঘটনা যদি ঘটে, তাহলে তোমাদের সবাই বলবে যে কে এসেছিল, একটা ভণ্ড সাধু এই কদিন ছিল আমাদের বাড়িতে, এই তোমার পাড়াতে, আর তোমাদের বাবাকেই মেরে দিয়ে চলে গেল, বাঁচাতে পারলো না। তাই আমি 1 বছর আয়ু দিয়ে গেলাম, এই 1 বছর পরে তোমাদের বাবা কিন্তু ইহলোক ত্যাগ করবে। এবং এখানে একটা কথা বলি অর্জুনদা, যেটা বলা হয় যে কর্মফল এবং জন্মমৃত্যু বিয়ে, এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ সাধকদের পক্ষে কন্ট্রোল করা সহজ না। যে ঘটনাটা আপনি এই মুহূর্তে বললেন, যে মানুষের মৃত্যু বলুন, জন্ম বলুন, সবকিছু কর্মফল দ্বারা নির্ধারিত, সেইটা পর্যন্ত উনি কন্ট্রোল করছেন, এতটাই ওনাকে স্বয়ং ভগবান এই কারণেই বলা হয়। অবশ্যই তাই। এবং যা হয়, দিন গেছে, অনেক সময় চলে গেছে, সবাই ভুলে গেছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, সময় চলে গেছে, দিন ঘুরে গেছে, বছর চলে গেছে। তো অনেকেই মনের থেকে ব্যাপারটা সরে গেছে। হঠাৎ করে ঠাকুরদা অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়, আবার সুস্থ করে বাড়িতেও নিয়ে আসা হয়। তখনও কিন্তু কারো আর মনে নেই যে গুরুদেব এটা বলে গেছেন। তারপরে বাবা একদিন সকালবেলা সরস্বতী পুজোর সব আয়োজন করেছেন, করার পরে হঠাৎ দেখছেন দাদুর একটু অসুস্থতা বোধ করছেন। তখন গুরুদেবেরই এক শিষ্য ডাক্তার ছিলেন, বা আপনার বিজয়গড়ে, যাদবপুরে বিজয়গড়ে। তো গুরুদেবের সে ওখানে চলে গেছেন, ওই ডক্টর নারায়ণ ব্যানার্জি কথা সম্ভবত নাম। তো তার কাছে গিয়ে ওষুধ আনতে গেছেন, যাওয়ার পরে গিয়ে দেখছেন ওখানে ওই আমাদের নাকতলা আশ্রমে গুরুদেবের পরে উনি উনি যাকে খুব করতেন, ভরসা করতেন, স্বামী বিনোদানন্দ। তখন বিনোদ দা বলেই সবাই ডাকতো। তো গিয়ে বাবা দেখছেন যে বিনোদ দা বসে আছে। তো বলছে যে কি ব্যাপার, বলে ওষুধপত্র নিতে হবে না, আপনি চলুন, গুরুদেব যা করার ব্যবস্থা করুন। কি গুরুদেব ব্যবস্থা করেন, তার মানে বাবা ভেবেছেন যে গুরুদেব কোনো ওষুধপত্র বোধহয় ব্যবস্থা করবেন, দিয়ে বাড়িতে বোধহয় দিয়ে পাঠিয়েছেন, এরকম একটা ব্যাপার। তখন কল্পনাও করতে পারেননি, যখন বাড়িতে এসছে তখন দেখছে যে গুরুদেব জানলেন কিভাবে যে আমার ঠাকুরদা চলে গেলেন এই লোক ত্যাগ করে। তাহলে মহাযোগী মহাপুরুষ না হলে, ভগবান না হলে, তিনি এটা স্বয়ং ভগবানই, এর নিচে কিছু ওনাকে বলা যাবে না। একদম তাই। তো সেই কারণেই এই প্রসঙ্গটা আমি উত্থাপন করলাম যে কে ছিলেন তিনি, যারা সান্নিধ্য লাভ করেছে তারা জানেন। আমি এর আগের দিন বলেছিলাম যে এখানে আমার আমার মামা বাড়ি যে দাদু, তিনি আমাদের, বললাম বংশের সঙ্গে কেন কিভাবে আপনার বংশের ঘটনা বলছেন, উনি শিক্ষকদের খুব গুরুদেব শ্রদ্ধা করতেন, শিক্ষকদের সবসময় একটা আলাদা চোখে উনি দেখতেন। এবং গুরুদেবের নিজের বিভিন্ন ডায়েরিতে লেখা আছে, বইতে লেখা আছে যে ওনার শিষ্য আমার মায়ের বাবা, মানে দাদুর নাম হচ্ছে যোগেশচন্দ্র ধর, ঈশ্বর যোগেশচন্দ্র ধর। তা উনি লিখছেন যে ওনারা থাকতেন আমার বহরমপুরে মামা বাড়ি। তো বহরমপুরে আমি পৌঁছানোর পরে আমি শিষ্য ভক্তের সামনে আমি বক্তব্য রাখলাম, এবং আমার শিক্ষক যোগেশচন্দ্র ধর BA BT,
মানে এই যে লেখা, তার মানে মাস্টার মশাইদের তিনি সবিস্তারে সমস্ত শিষ্য ভক্তদের অবশ্যই বুঝিয়ে বলেন। অবশ্যই অবশ্যই। এই যে লেখা ওনার প্রত্যেক ক্ষেত্রে, এক জায়গায় না, অনেক জায়গাতে এই ব্যাপারটা ফলো করেছি আমি, যে উনি খুব শিক্ষকদের মানে এবং মর্যাদাটা কোন মর্যাদা স্তরে উনি কোন দিয়েছেন। এবং শিক্ষকদের জন্য আমাদের যে পলাশিতে শিক্ষক নিবাস তৈরি করে দিয়েছিলেন, সমস্ত শিক্ষকরা যে থাকবে আচ্ছা, তাদের জন্য, আচ্ছা। এবং দাঁড় করিয়ে বাবাকে বলতেন এই যে তোমরা থাকবে পরিবার নিয়ে সব এখানে, তার ব্যবস্থা করা হলো, মানে সমস্ত কিছু চিন্তা ওনার মাথায় মাথা। আমি এরকম কেন গল্প করছি, যে যা কিছু হতো গুরুদেবকে না জিজ্ঞাসা করে কোনো কিছু হতো না। আর গুরুদেবও কোনো সময় কোনো কিছু আলোচনা করতে গেলে পরে ওই সুকুমার সলিল, বিশেষ করে তার খুব মানে কাছের মানুষ আরও অনেক পুত্রবৎ। ছিল, হ্যাঁ পুত্রবৎ, এবং তারা আসো না তো এক্ষুনি আসো। আমরা সবসময় দেখতাম ওই আশ্রম আর স্কুল নিয়েই বাবা তাদের সময় কেটে গেছে। এর আগের দিন বলেছিলাম না, সে বাবা গুরুদেবের গাড়িতে করে যাবেন, এয়ারপোর্টে নামবেন, নেবে ঠাকুমার সঙ্গে দেখা করে খেয়ে দিয়ে ওখান থেকে অফিসের কাজ করে ফিরবেন। এবার আমি একবার তাল তুলেছি যে আমি যাব, আচ্ছা, দেখবেন নাকতলাতে গুরুদেব যে গাড়িটা ব্যবহার করতো সেই গাড়িটা রাখা আছে। রাখা আছে। তো আমি ওই বাবার সঙ্গে গুরুদেব বললেন, বাবা গিয়ে বললেন যে গুরুদেব আমার যাওয়া হবে না। বলে কেন? যে দত্তমশাই এরকম আপনার ডাল তুলেছে, আপনার গাড়িতে যাবে। তখন অত্যন্ত ছোট আমি, 2-2.5 বছর। মা এখনো গল্প করে। দুবার চড়ার আমার সুযোগ হয়েছে, এটা আমার মহা সৌভাগ্য। মহা সৌভাগ্য, একদম তাই। তো তখন যেটা হতো, গুরুদেব বললেন যে না না ও তো যাবে, দত্তমশাই যাবে আমার সাথে। বলে কেন? আমরা হলে কিন্তু অনেকে এটা পারতাম না। কত বড় বড় মনের মানুষ, অবশ্যই। ঠিক আছে? না, না দত্তমশাই তো যাইবেই, উনি তো খাস বাংলায় কথা বলতেন। তো যাইবে, যাইবে। না গুরুদেব নষ্ট করে দেবে গাড়ির সমস্ত কিছু, বাচ্চা মানুষ। তো বললো যে তোমার কি চিন্তা, ও তো আমার চিন্তা। আমি দেখছি যখনই গুরুদেবের গাড়িতে করে যে রওনা হয়েছি, সে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে শিষ্য ভক্তরা সব খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ কীর্তন নাম গান গাইছে, সবাই গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আশীর্বাদ দিচ্ছেন। সে এক দারুণ দৃশ্য, মানে সে ভাবা যায় না। হুম। আর দমদমে যখন এয়ারপোর্টের সামনে দাঁড়ালাম, সেখানে আমাদের সব গুরু ভাইরা এসে এরকম সেই একই বারাসাতেও তাই, সব জায়গাতেই তাই। এই করতে করতে দুবার আমার এরকম সৌভাগ্য হয়েছিল, বাহ! ওনার সান্নিধ্য অসাধারণ। পেয়েছিলাম। ওনার সব কিছুতে লক্ষ্য, আমি কেন বলছি যে আমি একটা শিশু, তাকে তো উনি নেগলেক্ট করতে পারতেন না, এই ব্যাপারটা না দরকার নেই, তুমি তাহলে বাস স্ট্যান্ডে যাও। হ্যাঁ, কিন্তু উনি কতটা যে না তোমার কষ্ট হবে, আমার গাড়িতেই যাই। মানে মরমী দরদী একজন মানুষ, স্বয়ং ভগবান। ভগবান ঠাকুরদা মারা গেছেন, তার পরে বাবা চলে এসছেন হ্যাঁ, আবার স্কুলে। হ্যাঁ, হ্যাঁ। ওই অশৌচ অবস্থায় স্কুল ক্লাস নিচ্ছেন, করছেন, আর হবিষ্যি করছেন আশ্রমে। আচ্ছা, তা গুরুদেব ওনার মন্দিরে বসা, মন্দিরে বসে উনি ওনার কাজকর্ম করছেন। উনি কিন্তু জানেনও না যে গুরুগৃহে বসা উনি। আর বাবা হচ্ছে ওই যেটা প্রসাদ ঘর আছে, প্রসাদ ঘরের একটা কর্নারে ঢেকে দিয়েছে। আর ওনার যে সেজ ভাইয়ের স্ত্রী, মানে যাকে বললাম হরপ্রসন্ন চক্রবর্তী, কাকামণি ডাকতেন বাবারা, তাই আমরা ডাকতাম কাকামণি দাদু, তাই ওনার স্ত্রী, তিনি জোগাড়জান্তি করে দেবেন গুরুদেব নির্দেশে। এইবার সব করে দিয়ে উনি তো চলে গেছেন, আর বাবা ঢুকে গেছেন। আপনি তো ভালো করে জানেন যে যখন অবশ্যই হয় তখন তার কোনো কথা বলা যাবে না, আর কিছু করাও যাবে না। এইবার গুরুদেব ডাকছেন, সলিল, সলিল, বাবা উত্তর দিচ্ছেন না। আবার ডাকছেন, সলিল তুমি উত্তর দাও। গুরু ডাকলে উত্তর দিতে হয়, আচ্ছা। বাবার কাছে গল্প শোনা। তো গুরু ডাকলো, তখন বাবা উত্তর দিয়েছে, গুরুদেব বলেন, বলে যে তুমি তো ঘি কলা সব তো ফেলে গেছো, তো এইগুলো তো তোমাকে দিতে দিতে হবে। হবে, এই নাও। উনি জানলেন কোথা থেকে? উনি তো গুরুগৃহে বসা। অবশ্যই। এইটাই প্রশ্ন আমার মনে, এগুলোই দাগ কাটে আমাদের মনে, এগুলোই আসে যে কত বড় মহাপুরুষ, যিনি বসে বসে উনি জানতে পারছেন, বুঝতে পারছে কি করছে। তো একজন শিষ্য না, তার এত শিষ্য, স্বয়ং সবাইকে, ভগবানের পক্ষে এটা সম্ভব। সবাইকে তিনি সমানভাবে সেই ভাবে পর্যবেক্ষণ করেছেন, তাদের মাথায় আশ্রয় হ্যাঁ। হিসেবে দাঁড়িয়েছেন, হ্যাঁ তাদেরকে মানে সেবা করেছেন। উনি আমাদেরকে, আমরা কি ওনার সেবা করব? উনি শিষ্যের মধ্যে ভগবানকে পেতে চেয়েছেন। উনি বলতেন আমার শিষ্যের মধ্যে, ভক্তের মধ্যেই ভগবান, তাকে আমি সেবা করি। এটাই দুর্গাপ্রসাদ। আমাদের সব সমস্ত ঘটনার সাথেই তো ওনার যোগসূত্র রয়েছে। আমার বাবা মার বিয়ে তো কোথায় হবে, কীভাবে হবে, সেটাও ঠিক করে দিয়েছেন গুরুদেব। আচ্ছা, আমার ঠাকুমা, আমার জ্যাঠামশাইরা গেছেন, তা সেই চিঠি আমার বাড়িতে রাখা আছে আচ্ছা। এখনো। লিখছেন যে না, তোমার মা, তোমার দাদারা এসেছিল তোমার বিবাহের ব্যাপারে, আমি গোড়াতেই আশীর্বাদ করে রাখলাম, এবং উনি তো ঠিক করেছেন। হ্যাঁ, এইবার তারপরে বাবা আর মায়ের বিয়ে হবে কোথায়? মা আমাদের মুর্শিদাবাদ বহরমপুর থেকে তো সম্ভব না, একটা দূর তখন।
তো গুরুদেবের খুব প্রিয় শিষ্য, এবং আমাদের ওই যে বললাম আমার দাদুর মামাবাড়ি দাদুর ওদের জ্ঞাতি মায়ের জাতীয় মানে দাদারা দেবেন ধর, অনিল ধর, এরা সবাই খুব নাম করা গুরুদেবের কাছে শিষ্য নাকতল আশ্রমে, এবং টালিগঞ্জে থাকে। মানে অনিল ধরের মা বলতে তিনি হচ্ছে মা জেঠিমা, তিনি গুরুদেব এইভাবেই ডাকতেন আর কি, যে ধর্মা 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 করে ডাকতেন। তো ও তখনকার দিনে স্কুলের টিচারদের মায়না হচ্ছে না, কে দেখবে, ধর্মা 10,000 টাকা পাঠিয়েছে সেই আমলে। বাবা, 10,000 অনেক তো। সেই আমলে 10,000 টাকা পাঠাচ্ছিলেন, মানে তার কত বড় আর্থিক ভাবে সচ্ছল ছিলেন। হ্যাঁ। তো সুতরাং, এবং গুরুদেবের কথা এক কথায় হুম, যে তখন তাদের স্কুলের সে উন্নতির জন্য এবং শিক্ষকদের মায়নার জন্য আচ্ছা। তিনি ডোনেশন, এরকম ব্যাপার। আশ্রমে তো অনেক করেছে। এখনো ওনার যে 94 বছর বয়স, দেবেন্দ্র 95 বোধ হয় বছর বয়স, সে আমার যে মামা, বাবা মায়ের যত দাদা, তিনি এসেছিলেন আমার বাড়িতে মাঝে। তো আমাদের মানে অনুপ্রেরণা এনারা এখনো। হ্যাঁ, তো ওখানে কোনোদিন কোনো কারো বিয়েতে দেখেছেন সাধু সন্ন্যাসী এসে বসে আছে? গুরুদেব ওই অধীরানন্দ সরস্বতী বলে, এখন শ্রীগুরু আশ্রয় বলে সল্টলেকে আশ্রম, উনি আছেন, এখনো জীবিত আছেন। আচ্ছা। তাকে বাবারা অধীর দেবা, আমরা অধীর জেঠু বলি। তো উনি নিজে দাঁড়িয়ে থেকে, গুরুদেব পাঠিয়েছে যে সারা দিন সকাল থেকে সমস্ত কাজ উনি দেখভাল করেছেন। তো এই হচ্ছে আমাদের আবহ, আমাদের পরিবারের প্রতি তার কৃপা। মানে অন্ন বস্ত্র বাসস্থানের একদম সমস্ত সমস্ত কিছুতে, কিছুরই যোগান দেওয়া। জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছু গুরুদেব, সব, তার বাইরে কিছু নেই। দুর্গাপ্রসন্ন ছাড়া সমস্ত আপনি কিছু। যে দুর্গাপ্রসন্নময় বলেন, হ্যাঁ, এই দুর্গাপ্রসন্নময় কথাটার তাৎপর্য সত্যি প্রকাশিত হচ্ছে। একদম একদম। এই হচ্ছে বিষয়। বললাম যে ঠাকুরদা মারা গেছেন, তার শ্রাদ্ধ কার্যে কি আইটেম হবে, কি কি খাওয়া দাওয়া হবে, সেইটার যে চার্ট, তার যে ফর্দ, সে সমস্ত গুরুদেব নিজে হাতে তৈরি করে দিয়েছেন। ভাবতে পারেন যে কতটা তিনি শিষ্য বৎসল। তার যে 5টা ছেলে, তারা অ্যাকচুয়ালি বাবারা 7 ভাই 1 বোন ছিলেন। তা পিসিমা অল্প বয়সে, আমার পিসামশাইও মারা যায়, হুম। তখন পিসিমার গর্ভে আমার যে পিসতো দাদা 7 মাস। সেই অবস্থায় পিসিমার রোগগ্রস্ত হয়। সন্তানের জন্ম দেওয়ার পরে আমার ঠাকুমা ওই পিসতো দাদাকে মানুষ করে। তার পিছনেও গুরুদেবের তাকে অনেক চেষ্টা করেছে, কিন্তু গুরুদেব বলে দিলেন যে সম্ভব না, এবং খুব ভালোবাসতেন। তার নাম ছিল, আমার পিসির নাম ছিল রানী, খুব দেখতে খুব সুন্দরী ছিলেন। তো গুরুদেব ওখান থেকে প্রতিদিন ভোগের প্রসাদ পাঠাতেন ওনার। আচ্ছা। সেই ভোগের প্রসাদ উনি পথ্য হিসেবে খেতেন, এবং প্রতিদিন নাকতলা আশ্রম থেকে এয়ারপোর্টে দমদমে ওই প্রসাদ আসতো। সেই প্রসাদ খেয়ে আমার পিসিমা তারপরে পরবর্তী ক্ষেত্রে, দাদা একটু বছর অনেক বয়স সেই সময় মারা গেল। আচ্ছা। তা ঠাকুমা মানুষ করেন, বাবারা মানুষ করে, জ্যাঠারা মানুষ করেন। সেই দাদাও, তিনি পড়াশুনোতে তেমন একটা পারদর্শী ছিলেন না, শারীরিকভাবে তো এমনিতেই, কারণ আপনি বুঝতে পারছেন প্রিম্যাচিওর হুম, বেবি হুম, ছিল। হুম। সেই দাদাকেও কিভাবে রক্ষা করেছে দেখুন। তো দাদার ম্যাট্রিকে কম্পার্টমেন্টাল, তারপরে আবার কম্পার্টমেন্টাল, এরকম করে করে পাস, ঠিক আছে, করছেন যখন 1972। তো তখন সেই দাদা যখন পাস করেন, তখন ফার্মাসিস্ট, কবিরাজি ফার্মাসিস্ট, এই কল্যাণীতে ওদের আছে ইনস্টিটিউট, ওখানে ডিপ্লোমাতে চান্স পেলেন, এবং সেখানে গুরুদেবের কৃপায় পাসও করে গেলেন। সেই দাদা ফার্মাসিস্ট হয়ে গেলেন, গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলেন, বীরভূমে পোস্টিং হয়ে গেল দাদার, শুধু গুরু কৃপা। কেন? কিভাবে তিনি, মানে কি বলবো এটাকে, দাদা লিখতে পারতেন না, আমি বলছি তো, আমার নিজের তো পিস্তল দাদা, কোনো লজ্জার কোনো ব্যাপার না। তিনি সবাই চেনে, আমার এই পলাশি এলাকাতে সবাই ওকে চেনে, এত ভালো মানুষ ছিলেন। আর দাদাও মারা গেছেন, 2 মেয়ে, তারা বর্ধমানে বাড়ি করেছেন, বড় বাড়ি করেছে তারা, ওরাও খুব সুখে আছে। গুরুদেবের কৃপা, আমাদের পরিবারের সবাই আমরা, মানে ঈশ্বর শক্তিতে কি না হয়। বলে গেছেন, বাবাদের মুখে শুনেছি, জ্যাঠাদের মুখে শুনেছি, গুরুদেব বলেছেন যে তোমাদের পরিবারের সঙ্গে যা আমি আশীর্বাদ আমি দিলাম, এবং তোমাদের সঙ্গে আমার যে যোগসূত্র, তোমাদের কোনোদিন কোনো কিছু খারাপ কিছু হবে না, ঠিক আছে? এটা গুরুদেবের পরম আশীর্বাদ আমাদের সবার উপরে উনি দিয়ে গেছেন। প্রতিটি ঘটনায়, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা এটা ফিল করি, অনুভব করি, এবং ওনার যে প্রেজেন্স যে কোনো কাজে, আমি সবসময়তেই ওনার কৃপা ছাড়া আজকে আমরা যা কিছু, সেটু শুধু ওনার কৃপা। বুঝতেই পারছি, ঘটনা আরো এগোবে এবং আমরা আরো শুনতে থাকবো। আপনি যতটা বললেন তাতেই তো আমরা আপ্লুত হয়ে যাচ্ছি। এবং এটা আপনারা পাবেন, হুম। যে কেউ পাবে। গুরুদেবের কাছে আমি বললাম তো, শিষ্যর থেকে ভক্তকে উনি বেশি ভালোবাসতেন। কোনো ভক্ত যদি, তিনি কিন্তু বুঝতে হবে, গুরুদেব কিন্তু কারোকে গুরুগিরি দিয়ে যাননি। হুম। শ্রীগুরু সংঘে কিভাবে চলবে,
সেটা নিয়ে গুরুদেব নিজে লিখে রেখেছিলেন। যেদিনকে গুরুদেব দেহ রক্ষা করলেন, সে গল্প করেছি, পলাশী হ্যাঁ, আশ্রমের সেই অলৌকিক ঘটনা। অসাধারণ। সে তো তো দর্শকরা শুনে স্তম্ভিত হয়ে গেছিলেন। তো সেই দিনে বাবা নাকতলা চলে গেলেন। নাকতলা চলে যাওয়ার পরে ওখানে গুরুদেবের খুব প্রিয় শিষ্য ছিলেন, পরে তিনি সন্ন্যাসী ছিলেন অমিয় রঞ্জন বসু, তিনি মাধবানন্দ সরস্বতী, তিনি ওখানে দুজন মিলে বাবাকে বললেন চলেন সলিলদা, গিয়ে গুরুদেবের জন্য একটা কফিনের ব্যবস্থা করতে হবে, কেননা গুরুদেব বলেছিলেন সলিল সমাধি দেবে আমার। তো একটি খাতা, ট্রামে যেতে যেতে রাজাবাজারে ওই কফিনটা, বড় পাথরের কফিন, সমস্ত বন্ধ, সানডে ছিল। তো নিয়ে তখন এক মুসলিম একজন ভক্ত, তিনি বললেন যে কোন গুরুদেব কোথায় বলুন তো, বলেছে এরকম শ্রী গুরুর সঙ্গ, বলে যে গুরুদেব আবার সমস্ত ফটো যেই দেখেছে, আরে বাপরে বাপ, এই গুরু স্বামীজিকে তো আমি চিনি, মানে মহাপুরুষ, আহা, আমি আর যেইভাবেই হোক আমি তৈরি করে দিচ্ছি, এই গুরু কৃপা। অবশ্যই। উনি নিয়ে গিয়ে ওখানেই ওনাদেরকে পৌঁছেছেন। হ্যাঁ, আর যেতে ট্রামে ওই অমিয়দা বাবাকে দেখাচ্ছেন যে শৈলদা দেখুন গুরুদেব কি সুন্দর সব লিখে গেছেন, কিভাবে শ্রীগুরু সংঘ চলবে, তারপরে কি হবে, সমস্ত কিছু ব্যাখ্যা উনি দিয়ে গেছেন। প্রথম লাইনে আছে তোমরা আমাকে সলিল সমাধি দিবা, আচ্ছা। দ্বিতীয় লাইন থেকে আশ্রম কিভাবে চলবে সেইটা। এবং আপনার পলাশী গিরিধারী আশ্রমে বলেছি বিশ্বশান্তি মহাযজ্ঞ, এবার 110 বছরের। হুম। তো উনি প্রতিষ্ঠা করেছিলেন, প্রথম প্রবর্তন করেছিলেন, বাংলাদেশ বাংলাদেশ থেকেই শুরু করেছিলেন। আমি রয়েছে। আপনার এই কথার মধ্যে একটা জিনিস খুঁজে পাচ্ছি। এই যে বিশ্ব কল্যাণের জন্য, বিশ্ব শান্তির জন্য যে মহাযজ্ঞ, এটা উনি যে করেছেন, উনি আধারটা ছিলেন আলাদা। অনেকটা জ্ঞানগঞ্জের সে মহাসাধকদের কথা মনে পড়ছে, যারা কিনা বিশ্বকে বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করছেন। শুধু বিশ্ব কেন, মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে যেন তাদের সেই দায়িত্ব, তাদের সেই কর্তব্য, তাদের সেই ক্ষমতা, সেই জ্ঞানগঞ্জের মহাসাধকদের সঙ্গে আমি শ্রী শ্রী দুর্গাপ্রসাদ পরমহংস দেবকে যেন সেই স্থলেই যেন অনেকটা অনুভব করছি। উনি সেই বলে গেছেন তো, বাবারা যখন জিজ্ঞাসা করতেন যে গুরুদেব আপনার সূক্ষ্ম অবস্থায় তখন এই আশ্রম কিভাবে তোমরা ভালো, এভাবে তিনি হিমালয় এখনো আচ্ছা। বসে আছেন, তার মানে জ্ঞানগঞ্জের কথাই হ্যাঁ, হ্যাঁ, কোনো ওরকম একটি স্থানে। স্থানে, হুম। মানে এরকমই যে হিমালয় উনি ধ্যান করছেন, উনি শ্রীগুরু সঙ্গকে রক্ষা করবেন, উনি আসবেন। যাক, ব্যাপারটা তাহলে মিলে গেল। একদম। বুঝতেই পারছি। এবং ওনার যে প্রথম যে শিষ্য, সন্ন্যাসী শিষ্য ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, তিনিও তো ওইভাবেই, তিনিও কিন্তু একজন মহাপুরুষ ছিলেন। হুম। তার গুরুদেবের মানে প্রথম দীক্ষার শিষ্য। তো এরকম, কিন্তু আমরা যারা কেউ সেরকম মানে তৈরি হতে পারিনি, আজকে শ্রীগুরু সংঘ অন্যান্য সমস্ত সংঘের প্রতি গুরুদেব কি বলছেন, দুর্গা প্রসন্ন বলছেন, এরকম কথা অনেক কের কাছে পাবেন না, যে তুমি এক মাঝির নৌকায় উঠেছ বলে তুমি অন্য মাঝিকে কখনো অসম্মান করিও না, হুম। অশ্রদ্ধা করিও না। কেন? সমস্ত মাঝি তোমাকে ওপারে নিয়ে যাবে। খ্রিস্টান মাঝির নৌকায় ওঠো, মুসলমান মাঝির নৌকায় ওঠো, বৌদ্ধ মাঝির নৌকায় ওঠো, তোমাকে সবাই ওপারে নিয়ে যাবে। এই কথা গুরুদেব আমাদেরকে শিখিয়েছেন, ওনার ভাষণে বাণীতে লেখা আছে। কত বড় কথা, কত বড় গভীরের কথা। গভীরের কথা। এবং তাই উনি, আমি মনে করি যে উনি তো জানেন কিভাবে আগামী দিনে চলবে, কিভাবে হবে। নিশ্চয়ই, ওনারও তো চিন্তা ভাবনা আছে। হুম, শ্রী গুরু সঙ্গ চিরজীবন থাকবে, নিশ্চয়ই। যুগের পর যুগ থাকবে, এটা উনিই পথ দেখিয়ে গেছেন, মানুষের বলেও মধ্যে গেছেন ওনার বাড়িতে। মানুষের মধ্যে গ্রথিত বা গ্রন্থিত বা মানুষের সাথে একেবারে ব্যপ্ত হয়ে যান যে সমস্ত সাধক, মহাসাধক কিংবা স্বয়ং ভগবান, তিনি তো সেটা জানি। তাদের ক্ষয় কোথায়? তাদের তো সেই হিসাবে ক্ষয় নেই, শেষ নেই, ধ্বংস নেই, এবং তারা নিজেরা যেগুলো সৃষ্টি করছেন প্রত্যেকটাই অমরত্ব লাভ করে এইভাবে। একদম তাই। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের বাণীতে আপনি পাবেন যে দোষীকে দোষের কথা জানিয়ে দাও, অপরের নিকট না বলিয়া। হুম, যে দোষ করছে, আপনার কোনো ছাত্র হুম, যদি কোনো অন্যায় করে, তাকে ডেকে আপনি বলে দিন। আপনি অন্য মাস্টারমশাই বা তার গার্জিয়ানকে পরে বলবেন, দোষীকেই দোষের কথা বলুন। তার মানে ব্যক্তি মানুষের যে আত্মসম্মান বোধ, সেটাকেও তিনি সব জায়গায় বজায় রাখার চেষ্টা করেছেন। একদম। হুম, তো এরকম ওনার অনেক এরকম বাণী আছে যে বলছেন যে আত্মোৎসর্গের তুল্য কোনো নিবেদন নেই। মানে এই যে আপনি যারা যারা আমাদের ভক্ত, শ্রী দুর্গাপ্রসন্নর ভক্ত, যারা আগামী দিনেও এরকম মনে করবেন যে আমি ভগবান দুর্গাপ্রসন্নকে স্মরণ করতে, দর্শন করতে চাই, তার দীক্ষা পেতে চাই,
সবটা সম্ভব যদি তিনি যে পদ বলে গেছেন, শুধু তাকে সামনে বসে সমর্পণ। সমর্পণ করতে হবে, নিবেদন করতে হবে, আত্মোৎসর্গ করতে হবে। এবং তার যে নির্দেশ, বিশেষ করে পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম খাওয়া যাবে না। কেন? ওনার নিষেধ। কেন নিষেধ? কারণ হচ্ছে এগুলো উত্তেজক। আজও আমার বাড়িতে পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম ঢোকে না। আচ্ছা আচ্ছা। আমরা বাড়িতে ঢোকাই না, কারণ আমরা দেখেছি বাড়িতে কোনোভাবে কোনো কেউ যদি কোনো আত্মীয় স্বজন কিছু একটা ঢুকিয়ে দিল, তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা তৈরি হয়, আমরা এটা ফেস করেছি। যার জন্য আমরা একদম কঠোর নির্দেশ পালন করি। আমার আমাকে অনেকেই বলেছে, আমার অনেক আত্মীয় স্বজনও বলেছে, তার বাড়িতে তাদের বাড়িতেও সব শুরু হয়ে গেছে এসব। কিন্তু আমি আজও পর্যন্ত কঠোর জায়গায় দাঁড়িয়ে আছি যে না, ওই পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম আমার বাড়িতে রান্নাঘরে ঢুকবে না। আচ্ছা। ঠিক আছে, এইটা পালন করে আসছি আমিও, তার জন্য তার যে কৃপা লাভ করছি। আজকালকার যারা সমস্ত ওনার ওই যে পরিবারের অনেকে, অ্যাকচুয়ালি তো ওনার পরিবার বলে কিছু নেই, ওনার যে পরিবার বলতে আমরা বুঝি বিশ্ব পরিবার। বিশ্ব পরিবার, সে তো অবশ্যই। এবং স্ত্রী, কন্যা, তারা দেহত্যাগ করার পরে উনি অ্যাকচুয়ালি ওনার গুরুদেবের, দুর্গাপ্রসাদ পরমহংসদেবের মা অল্প বয়সে দেহত্যাগ করেন। যার ফলে কি হয়, ওনার বাবা তো নামকরা কালী সাধক ছিলেন, পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তী। তো সুতরাং তিনি কালীঘাটে ওনার ছিল, উনি তার সাধনা করতেন। ওনার মা দেহত্যাগ করাতে ওনার যে ভাই বললাম আর বোনদের, উনি নিজে মাতৃজ্ঞানে তাদেরকে সেবা করেছেন। আচ্ছা। তাদের পড়াশুনো, সমস্ত কিছু দৈনন্দিন জীবনে যা লাগে সেটা মাতৃস্নেহে তিনিই করেছেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। ও দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে তার সামনে যাওয়া অত সহজ বিষয় না, তাকে পাওয়া সেটাও অত সহজ বিষয় না। সাধনা, ধ্যান, তার আত্মোৎসর্গ, তার জন্য নিজেকে, আত্মাকে শুদ্ধ করতে হবে। পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম ইত্যাদি খাওয়া যাবে না। এইগুলো দিয়ে নিজেকে শুদ্ধভাবে রাখতে হবে, সৎভাবে চলতে হবে, সত্য সেবা নীতি ধর্মকে পালন করতে হবে। নববিধান বলা আছে গুরুদেবের, সেটা পালন করতে হবে। যেমন আমি যেতে পারি না, আমার কাজের সুবাদে আমি এমনভাবেই থাকি, আমি পারি না, যার জন্য আমাকে নিজেকে মনে হয় যে আমি তার সব নির্দেশ পালন করতে পারছি না। ঠিক আছে, আহ, অবসরকালে নিশ্চয়ই আমার সেই মনে ইচ্ছে থাকবে। গুরুদেব দীক্ষা দিতেন, 4 আনা পয়সা নিতেন দক্ষিণা। আমাদের কাছ থেকে দক্ষিণা নেয়নি। মা দীক্ষা নিতে গেছেন, গুরুদেব বলছেন মাকে, মাগো তুমি আর কি আমার দক্ষিণা দেবা, তুমি তো তোমার স্বামী স্বয়ং শিবকেই আমার কাছে দিয়ে দিছো, তুমি তো তোমার স্বামীকেই আমার কাছে দিয়ে দিয়েছো আজীবন কালের জন্য, তা তোমার এর থেকে বড় দক্ষিণা আর তুমি আমায় কি দেবে। আহ, কি অসাধারণ কথা। উনি তো কিছু পয়সা কড়ি, টাকা পয়সা, বৈষয়িক জিনিসপত্রের মধ্যে হাতই দিতেন না, স্পর্শ করতেন না। অনেক গল্প আছে, সেগুলো যারা যারা দেখেছেন তারা জানেন। আমাদের গুরুদেবের তো ওই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। রুদ্রাক্ষ প্রসঙ্গে আমি একটা গল্প বলি, বেশ বলুন। মনে পড়ে গেল। পুরীর সমুদ্রে গেছি বেড়াতে, পুরীতে বেরিয়ে টেরিয়ে সমুদ্রে স্নান করছি। হঠাৎ করে ওই রুদ্রাক্ষ, আমার কি হয়েছে, আমি তো সবসময় থাকে আমার সঙ্গে, তা আমি গভীর, যেখানে ঢেউটা ভাঙছে, যা হয়, অল্প বয়স তখন, কিশোর, পরিবারের সবাই রয়েছে, বাবা মা সব ডাকছে পার থেকে, অত দূরে যাস যাস না। না যাস না। আমি তো গিয়ে ওখানে, আমার বন্ধু বান্ধব ছিল সব, ওখানে গিয়ে রোলিংটা যখন হচ্ছে, ওর মধ্যে আমি মনে যেন হলো আমি তলিয়ে যাবো, এবার আমি ওই রোলিংয়ের মধ্যে পড়ে গেছি। আমি তখন প্রাণ দিয়ে গুরুদেবকে ডাকছি বাঁচার জন্য আরতি নিয়ে। আমি যখন উঠলাম, উঠে দেখছি আমার চারপাশে সমস্ত মহিলা, বয়স্ক মায়ের মতো মহিলা, তাদের সবার রুদ্রাক্ষ, বলে শ্রী গুরুজয়। আমার রুদ্রাক্ষ দেখে বলছে শ্রী গুরুজয়। আমাদের তো গুরুদেব শিখিয়েছেন শ্রী গুরুজয় সম্ভাষণ করতে হবে, গুরু ভাই গুরুবোনকে দেখলে পরে শ্রী গুরুজয়। আমি তো শ্রী গুরুজয়, আমি কোথায় কীভাবে, তখন তো আমি জাস্ট বেঁচে উঠলাম এরকম একটা সিচুয়েশন। আমি তারপরে কিন্তু ওনাদেরকে আর দেখতে পাইনি। আবির্ভূত হয়েছিলেন আমি সেইখানে। ওই মায়েদের কাউকে আর দেখতে পেলাম না, এবং তারাই কিন্তু বলেছে আমার রুদ্রাক্ষ থেকে শ্রীগুরু জয়, এবং তখনও তাদেরকেও আমি দেখেছি তাদের গলায়। তারপরে কিন্তু আমি আর যখন সেন্সে এলাম, আমি যখন আস্তে আস্তে পাড়ের দিকে এগিয়ে আমি খুঁজছি তাদেরকে, আমি আর যে কোথায় তারা? তারা কোথায়, গুরুদেবের লীলা খেলা এগুলো। এটা তো অসাধারণ অলৌকিক ঘটনা আপনি বললেন। চাকরি জীবনের ঘটনা আমি পরে এক সময় বলবো, রিটায়ারমেন্টের পরে, এখন বলবো না। আচ্ছা। হ্যাঁ, তো অনেক ঘটনা আছে যার ফলে আজকে আমি এই জায়গাতে আছি, গুরুদেবের কৃপাতে বেঁচে আছি, সুস্থভাবে চাকরি জীবনযাপন করছি। আমার সত্যি ঘটনা বলি জীবনের, সেটা হচ্ছে যে আমার যখন বিয়ে হয়, তা আমাদের দুই গল্প করেছি 3 পুরুষ মাস্টারমশাই। তা বাবা মাস্টারমশার মেয়ে খুঁজছেন। তা আমার শ্বশুরমশাই আগেই মারা গেছেন। তা আমার শাশুড়ি মা, তিনি ওই
পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। এবার তারা ভারত সেবাশ্রম সঙ্গে শিষ্য, আমার শাশুড়ি মা। তো ন্যাচারালি যে যে আশ্রমের হয় তারা স্বাভাবিকভাবে তাদের যে নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা থাকেন। তো এবার ঘটনাচক্রে কি হয়েছে, আমার বাবারা যখন ওনারা এসছেন, কথাবার্তা হয়েছে, তখন সব জানাজানি হয়েছে সবাই। আর আপনিও মাস্টারমশাই, আপনিও জানেন। আরেকজন দিদিমণি এসে আমাদের গার্লসের চাকরি করে, তিনি বাবাকে বলেছেন খুব ভালো মেয়ে। আবার আরেকজন আমাদের গিয়ে ওর মাকে বলেছে যে খুব ভালো ছেলে। এইভাবেই যা হয় করে আমাদের সম্বন্ধ হলো। তা বাবারা, আমার সব পছন্দ হলো। সব হওয়ার পরে বাবা, আমার জ্যাঠামশাই, মেসোরা, মামারা সব মিলে সব গেলেন আশীর্বাদ। বাবা আশ্রম থেকে ওই পুজো, পুজোর গুরুধারী পুজোর যে আশীর্বাদ, গুরুদেবের যে আশীর্বাদ নিয়ে, আমাদের বিভূতি নিয়ে, যজ্ঞের বিভূতি নিয়ে বাবা গেছেন। যাওয়ার পরে সবার শেষে বাবা আমাদের আশীর্বাদ হয় বিয়ের দিন। আচ্ছা, তো কিন্তু একটা গুরুদেবের আশীর্বাদ আমাকে করে আসবে বলে আমার যেমনি আমার সহধর্মিণী তাকে ডেকে, যে মা এটা তোমার আমি আশীর্বাদ হিসেবে তোমার মাথায় নিয়ে রাখো, তোমার পুজো যেখানে করো সেখানে রেখে দেবে, মঙ্গল হবে। তো ও যখন বাবা ওকে দিচ্ছে, ও যখন ওখানে প্রণাম করে চোখ মেলে তাকিয়েছে, তখন দেখছে একটা অবয়ব, হ্যাঁ, একটা অবয়ব দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে ও ওর ঠাকুর বেদিতে ওখানে রেখে দিয়েছে। রেখে যাওয়ার পরে ও সন্ধ্যাবেলা মার সঙ্গে আগরপাড়াতে বেরিয়েছে মেলাতে। যখন দেখছে, তখন সব ফটো নিয়ে বসে না বিভিন্ন সাধকদের সাথে। সাধকদের সব ফটো। তো ওর মাকে বলছে, মা ওই ফটো কি ওদের গুরুদেবের, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের? বলে হ্যাঁ। তুই কিভাবে জানলি? মানে ও কোনোদিন তার আগে দেখেনি। হ্যাঁ, বলছে আজকে যে ওই আশীর্বাদ ফুল বেলপাতা যা দিয়ে গেছেন আমার যে হবু শ্বশুরমশাই, তার মধ্যে আমি এই অবয়ব মুখটাই আমি দর্শন করেছি। আমি গিয়ে ঠাকুরকে, গুরুদেবকে সবসময় ডাকতাম যে যেন আমি যাকে বিয়ে করব তিনি যেন তোমার প্রতি দরদি হয়, তোমার কৃপা ধন্য হয়। অবশ্যই। তুমি শুধু ঠাকুর সেইটুকু দেখো। আপনাদের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, আমার সকলের আশীর্বাদে, আমার গুরুদেবের আশীর্বাদে, বিশেষত গুরুদেব সেটাই পরিলক্ষিত করালেন যে ঠিক আমি ঠিক যেরকমটা চেয়েছিলেন চেয়েছিলাম, সেরকমটাই। তাকে হুম, দর্শন দেওয়ালেন। এটা দর্শন, হুম। নয়তো হয় কেমন? ও ওই অবয়ব দেখে ওখানে গিয়ে ওই গুরুদেবকে মূর্তি দেখে আইডেন্টিফাই করতে পারলো যিনি দুর্গাপ্রসন্ন দেখুন, পরমহংস। বিশেষ করে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যেহেতু তিনি লালিত পালিত হয়েছেন, বাইরের কাউকে তিনি চিনতে পারেন, নাও পারেন। তিনি এখানে তার পরিচিত ছিলেন না, কিন্তু অদ্ভুতভাবে পরিচয়টা হয়ে গেল। একদম। এবং শুধু তাই না, আমার থেকেও বেশি স্ত্রী তিনি গুরুদেবের কাছে সমর্পিতা। এবং শুধু তাই না, তাদের বাড়িতে তো সব কিছু পেঁয়াজ রসুন মুরগির মাংস মুরগির ডিম সবই চলতো। তার আত্মত্যাগ আমার বাড়িতে এসে কিন্তু আজও অবধি 25 বছর বিয়ে হয়ে গেছে, তো আজ পর্যন্ত কিন্তু পেঁয়াজ রসুন মুরগির মাংস মুরগির ডিম তিনি খান না। তিনি আমার বাবা মাকেও সেইভাবেই সেবা করে গেছেন, আমাদেরকেও সেভাবে সেবা করে যাচ্ছেন। এটা কিন্তু পরম পাওনা। একবার বিবাহবার্ষিকীতে আমাদের পাশাপাশি সব ওই ভাইয়ের বউঠুরা সব আছে, পাড়ার সমস্ত, তো ওরা খুব ইয়ে যা হয় ঠাট্টা ইয়ে করে যে তোমার বিয়ের সময় আমরা তো খাইনি, তো আমাদেরকে একটু ভালো মন্দ খাওয়াও। তো আমি বললাম যে এবার একটা কাজ করো, একটু বিরিয়ানি ফিরিয়ানি খাইয়ে দাও। তা আমরা বিবাহবার্ষিকীর দিন মেইনলি কোথাও যাই না যাই, আমরা আশ্রমে যাই। হুম, আর দুজন মিলে আশ্রমে গিয়ে যাই। তো সেইবার কি হলো, তো আমরা কাঁচরাপাড়া গেছি। গিয়ে ওই বিরিয়ানি ফিরিয়ানির সমস্ত এগুলো প্যাকেটে আমার তো মোটরসাইকেল নিয়ে আমি ওকে বসি। তখন আমাকে বলছে যে গান্ধী মোড়ে দাঁড়িয়ে দেখো আমার কানের এখান থেকে এই রিংটা ওই কেটে গিয়ে মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু হ্যাঁ, এটা ইমিডিয়েট একটা কিছু করতে হবে। আলাম যেহেতু তুমি দেরি করছো তো ডাক্তার দেখিয়ে করতে হবে বলে, যখন আমরা ঘুরে বাড়িতে এসেছি, ও ওইগুলো সমস্ত পাশের বাড়িদেরকে দিতে গেছে। তারপরে ও এসে আমি দেখছি ওকে খুঁজে পাচ্ছি না। আমার স্ত্রীকে আমাদের তখন আবার যেহেতু ওইসব ধরেছি, হুম, হুম, আমরা চান করবো, হুম, হুম, করে আমরা ফ্রেশ হয়ে আশ্রমে যাবো, তাছাড়া আমি যাই না আমরা হ্যাঁ, আশ্রম। তো গিয়ে আমি ফ্রেশ হয়ে বেরিয়েছি যাওয়ার জন্য, তো আমার স্ত্রী খুঁজে পাচ্ছি না, কী হলো, বেরিয়ে এসছে রেডি হয়ে। মুখটা খুব এত আনন্দ ছিল, হঠাৎ করে সন্ধ্যাবেলা হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা মেমোরেবল ডে। হ্যাঁ, তা সেখানে ও এরকম মুখটা কালো করে, কি হয়েছে কি হয়েছে কিছুতে বলছে না, বলছে যে এরকম। আমি কার্য কেন, তো বলছে যে আমার ওই কানের দুলটা হারিয়ে গেছে। কিন্তু আরেকটা আছে, তো বলে যে হ্যাঁ আমি কালকে দেবে, আমি ঠিক করে দেবো, ওই স্পেয়ার এনে দেবো। ও সেটা তো বড় কথা না, আজকে দিনটাতে শোনা, মেয়েদের তো নানা হুম, রকম হুম, ব্যাপার হুম, থাকে, সেন্টিমেন্টাল। তো
তো আমি বললাম, তাহলে এক কাজ করো, এখন ওকে তো আমাকে একটা কিছু ভরসা দিতে হবে। নিশ্চয়ই। তুমি তো যাচ্ছই আশ্রমে, তো তুমি ভগবান দাদুকে আর গিধাইলালকে গিয়ে ওখানে গিয়ে কাঁদো, আমার সামনে কেঁদে লাভ নেই। ওখানে গিয়ে বলো, দেখো তোমার ঠিক ব্যবস্থা হবে। তারপরে ও গিয়ে তো কান্না কাটিয়ে আশ্রমে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, গিরিধারীর কাছে প্রার্থনা করছে, করে আমরা সব আরতি হয়ে গেছে, প্রসাদ নিয়ে আমরা বাড়িতে এসেছি। এসে ও চা বসিয়ে দিয়ে ওই জায়গা, বিভিন্ন জায়গা যেখানে হতে পারে, মা বলছে যে তো বাথরুমে পড়ে যেতে পারে, সব জায়গা খোঁজাখুঁজি হলো, কোথাও কিছু না। ঠিক আছে, কি আছে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এইসব করতে করতে আমি মানে না হলেও 25 বার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাইরে সব আমি বুঝেছেন। খুঁজেছি, ও খুঁজেছে, যে 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 বাড়িতে গেছিল সে সেই বাড়িতে গিয়ে পড়েছে কিনা, তারপরে রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে পড়েছে কিনা, সবটা খুঁজে এসে যখন সব কিছু হয়ে গেল, যে পাওয়া গেল না, এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল, ওকে আমি আমাদের চা দিয়ে ও আবার খুঁজছে। ও বাইরে গেছে, গিয়ে বলছে যে গেটের সামনে দেখছে ওটা কি কানের অদ্ভুত দুলটা ঘটনা। পড়ে আছে, কি যেখান থেকে আমরা 25 বারের বেশি আমি আর ও দুজনেই খুঁজেছি, সেই বাড়ির গেটের সামনে ওই এতবার তো কারোর ভুল হতে পারে না। হতে পারে না, টর্চ লাইট সমস্ত মারতে মারতে সমস্ত অন্ধকার দেখেছি আমরা। তাহলে পরে সেটা অসম্ভব, এটা গুরুদেব গিরিধারীলালের আশীর্বাদ ছাড়া অসম্ভব। আমি মনে করি। নিশ্চয়। সেই থেকে ওর আরো বেশি অনুরাগ, ওর আরো বেশি ঠাকুরের প্রতি সম্মান শ্রদ্ধা। নিশ্চয়ই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তার মানে কি, আপনি যদি কাঁদেন, অন্তর দিয়ে ডাকেন, আপনি যখন ডুবে যাচ্ছেন তখন যদি যেভাবে ডাকছেন ঠাকুরকে, খড়কুটো যা পাবো তাই ধরে বাঁচার চেষ্টা করবো, যা আকুলতা। বলেন আকুলতা, সেই আকুলতা ভেবে যদি নিবেদন করেন, আমি মনে করি যে গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তার আরাধ্য দেবতা গিরিধারীলাল, তাদের আশীর্বাদে আপনি সবটাই পাবেন। ভক্ত, শ্রোতা, দর্শক সবার কাছে আমার এই অনুরোধ, কারোর দিকে তাকাতে হবে না, কাউকে জানতে হবে না, শুধু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে জানুন, হুম। তাহলেই সব জানতে পারবেন। অবশ্যই আজকে যতটা উনি বললেন, অঞ্জনদা, যার যতটা মনে সন্দেহ, অবিশ্বাস, আহ, বা আপনাদের কেউ কেউ গন্তব্য করেন গালগপ্প, গাঁজাখড়ি ইত্যাদি, এই সমস্ত খুব নিম্নমানের কথা এই ধরনের আলোচনার মধ্যে। যাই হোক, আমি সেগুলো বললাম বলে সরিয়ে রাখলাম। সেগুলো কোনো কিছুই আর প্রাসঙ্গিক হয় না। আসলে স্বয়ং ঈশ্বর দর্শন এবং শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে দর্শন সমার্থক হয়ে যায়।